যদি কেউ আমার মায়ের কোনো গায়ে হাত তোলার চেষ্টা করে, যদি কেউ আমার কোনো বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায়, কেউ যদি আমার কোনো মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে, আমি বলে যাই সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন, সে চোখ উপড়ে ফেলবেন। মায়ের ইজ্জত রক্ষা করার জন্য, বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমি বলি আমি কোন আইন মানব না, আমি বিদ্রোহ করব। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। খবরদার, হুঁশিয়ার করে দেই, যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, যে আগুন জ্বলবে সে আগুন নেভানোর ক্ষমতা কারো হবে না। 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত নায়েবে আমির, বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, বাংলাদেশের জাতীয় রাজনীতির একজন বড় খাওয়া সৈনিক, সেনাপতি জনাব সৈয়দ ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী এই জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের এই জনসভার প্রধান অতিথি আমির জামাত ডক্টর শফিকুর রহমান, উপস্থিত রয়েছেন 11 দলের অন্যান্য জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় সংসদ নির্বাচন এবং ঐতিহাসিক গণভোটের মধ্য দিয়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য মুখিয়ে আছে। মানুষ তাদের অধিকার ফিরে পাবে, বাংলাদেশে বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে, বাংলাদেশের মানুষ আধিপত্যবাদী ব্রিটিশ বেনিয়া এবং পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের 200 বছরের বৈষম্য, জুলুম এবং লাঞ্ছনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করার পর তারা আশা করেছিল এই দেশীয় শাসকরা মানুষকে তাদের সম্মান, মর্যাদার অধিকারটুকু দিবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে 71-এর মুক্তিযুদ্ধের পরবর্তী 72 থেকে 24 সাল পর্যন্ত 24-এর ঐতিহাসিক বিপ্লবের পর এখন দেশের মানুষ আর পুরাতন সেই বস্তা পচা রাজ পরিবারের, বাংলাদেশের দুটি রাজ পরিবারের হাতে বাংলার মানুষ তাদের ভবিষ্যতের ভাগ্য বন্ধক দিতে প্রস্তুত নয়। তাই আজ বাংলাদেশের জাগরণ সৃষ্টি হয়েছে, শুধু জাগরণ নয়, এক মহা জাগরণ তৈরি হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ বিশ্বাস করে 11 দলীয় নির্বাচনী ঐক্য, এই ঐক্য গঠিত হয়েছে কোন নেতার ভাগ্য পরিবর্তনের জন্য নয়, এই ঐক্য গঠিত হয়েছে কোন দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, এই ঐক্য গঠিত হয়েছে কোন জোটের স্বার্থ সিদ্ধির জন্য নয়। 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে বাংলার 18 কোটি মানুষের কাছে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আজ এই গণজোয়ার, এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে। এখন তারা পাগলের মতো প্রলাপ বক্তৃতা আরম্ভ করেছে। কি করবে তারা দ্বিধাহীন, তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কখনো তারা প্রকাশ্যে বলে গণভোটে হ্যাঁ ব্যালটে ভোট দেওয়ার জন্য, আবার দলে দলে বলে না ব্যালটে ভোট দেওয়ার জন্য। 14 গ্রামের মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেউ প্রকাশ্যে এক কথা বলে, তলে তলে আরেক কাজ করে, সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে? জোরে বলেন, কি বলে? 24-এর বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ সেটা মেনে নেবে না।
করে শুরু করলো আরেক ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যকলাপ। তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা গণজাগরণে নিজেদের নিশ্চিত পরাজয় দেখতে পেয়ে ইতিহাসের ঘৃণ্যতম বর্বর এক পন্থা অবলম্বন শুরু করলো। আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা, তারা জনগণের পক্ষে নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য নির্বাচনের দাওয়াতি কার্যক্রমে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে। এখন তারা বীরু কাপুরুষের মতো আমাদের নারী সমাজের গায়ে হাত তুলবার মতো দুঃসাহসিকতা এবং ঘৃণ্য কাজ করছে তারা। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আমি বলে যাই, যদি কেউ আমার মায়ের কোনো গায়ে হাত তোলার চেষ্টা করে, যদি কেউ আমার কোনো বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায়, কেউ যদি আমার কোন মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে, আমি বলে যাই সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন, সে চোখ উপড়ে ফেলবেন। মায়ের ইজ্জত রক্ষা করার জন্যে, বোনের ইজ্জত রক্ষা করার জন্যে আমি বলি আমি কোন আইন মানব না, আমি বিদ্রোহ করব। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। খবরদার, হুঁশিয়ার করে দেই, যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, যে আগুন জ্বলবে সে আগুন নিভানোর ক্ষমতা কারো হবে না। আপনারা নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম থেকে আমাদের জাতীয় নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বিপুল ভোটে দাঁড়িপাল্লায় বিজয়ী হবে। তার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা ভোট দিবেন, ভোট দিয়ে ভোট পাহারাদারি করবেন। কেউ যদি ভোট চুরি করতে আসে, সেই চোরদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? গণভোটে হ্যাঁ ব্যালটে ভোট দিয়ে পরিবর্তনকে চূড়ান্ত ভাবে নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, ১৫০০ শহীদ, ৩০,০০০-এর বেশি জুলাই যোদ্ধা যারা বঙ্গত্ব বরণ করে আজ জুলাই বিপ্লবের সাক্ষী হয়ে বাংলাদেশে তারা ধুকে ধুকে প্রতিজ্ঞা করছে একটি পরিবর্তনের। যদি আমরা সেই পরিবর্তন আনতে না পারি, জাতি হিসাবে আমরা গাদ্দার জাতি হিসাবে পরিচিত হয়ে যাব। তাই জুলাই যোদ্ধাদের তাদের যুদ্ধের প্রতি সম্মান জানিয়ে ১.৫ সহস্রাধিক মায়ের কল খালি করা বীর শহীদদের শাহাদাতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। 11 দলীয় প্রার্থী যারা যেখানে আছেন, দাড়িপাল্লা, শাপলাকলি, রিকশা, দেয়ালঘড়ি সহ 11 দলীয় জোটের সকল প্রার্থীর পক্ষে সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে দেশপ্রেম ইমানের দাবিতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে জয়যুক্ত করতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।